মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে ঘিরে দেশে জ্বালানি তেলের বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। ফিলিং স্টেশনগুলোতে অতিরিক্ত ভিড় ও তেল সংগ্রহের প্রবণতা বাড়ায় যানবাহন ভেদে তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এই ঘোষণাকে ঘিরে চট্টগ্রামের প্রতিটি পেট্রোল পাম্পে বেড়েছে ভিড়। তবে পাম্প মালিক পক্ষ বলছে তেলের সংকট না থাকলেও চাহিদার অতিরিক্ত তেল নেয়ায় পাম্পে জট বেড়েছে। রুবেল উদ্দিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন দিদারুল ইসলাম। বন্দরনগরী চট্টগ্রামের পেট্রোল পাম্প থেকে সড়কের প্রায় অর্ধ কিলোমিটার জুড়ে সারি সারি গাড়ির লাইন। বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে তেলের মজুদ ফুরিয়ে যেতে পারে এমন আশঙ্কা থেকে পেট্রোল পাম্পগুলোতে ভিড় জমাচ্ছেন যানবাহন চালকরা। নগরীর বেশ কয়েকটি পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, যেখানে পাওয়া যাচ্ছে সেখানে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। চাহিদা মতো তেল না পাওয়ায় জনমনে এই আশঙ্কা আরও বেড়েছে। 2.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, এখনো পাম্পের সামনে আসছি। ফুল টাঙ্গি দিলে ভালো হইতো। 1,500 টাকা দিচ্ছে, যে এগুলা তো কিছু হবে না। অনেক সময় মজুদ থাকার পরেও অনেক তাড়াহুড়া করে নিয়ে ফেলি, যেমন শর্ট পড়ে যাবে আর চলবে না। আমাদের আসলে তেল লাগছে, শেষ হয়ে গেছে, তো এটা খাবার করতে হবে। যেহেতু শর্ট পরবর্তীতে আবার না পেলে ধরেন বাইক চালানো যাচ্ছে না। কালকে রাত্রে ওইভাবে গাড়ি ঢুকিয়ে দিয়ে রাখছি, আজকে আসলাম তো দেখি ওনারা বলছে কালকে আসতে, এখন আসছি এখনো নেই। ওয়াসা গেলাম, ওখান থেকে আসছি, তারপর এখানে আসছি, মানে পুরো চিটাগাং করে হয়ে গেছে, তেল নাই। বেশ কয়েকটি পাম্পে তেল বিক্রি বন্ধ। অনেকে বলছেন এটি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে শুক্র শনিবার ডিপো বন্ধের কারণে তাদের মজুদ শেষ। ডিপো থেকে তেল আসলে আবারও স্বাভাবিক হবে সরবরাহ। যা ছিল স্টকে এগুলো শেষ হয়ে গেছে। আগামীকাল ইনশাল্লাহ বিকালবেলা পাওয়া যাবে। ওই আমরা সকালে পাঠাবো তো গাড়ি আস্তে আস্তে বিকালবেলা। স্বাভাবিক সময়ে স্টেশনগুলোতে দিনে 8 থেকে 9,000 লিটার অকটেন বিক্রি হয়, কিন্তু গত দুদিন ধরে বিক্রি বেড়েছে প্রায় দ্বিগুণেরও বেশি। এই অস্বাভাবিক চাহিদা সাময়িক সংকট তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আসলে মানুষ আসলে প্যানিক হয়ে গেছে, বুঝছেন, আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। এটা উচিত না, সংকটের আশঙ্কা নাই। এটা বিপিসি আমার থেকে আরও ভালো বলতে পারবে। গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের কাছে মজুদ আছে না। আর এখন তো হরমুজ প্রণালী খুলে দিছে, আমার মনে হয় না এত এফেক্ট পড়বে। সংশ্লিষ্টরা বলছেন দেশে তেলের পর্যাপ্ত মজুদ আছে। যুদ্ধের আগে হরমুজ প্রণালী পাড়ি দেওয়া 12টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছতে শুরু করেছে। 12টি জাহাজের 4টিতে এলএনজি, 2টিতে এলপিজি রয়েছে। জ্বালানিবাহী আরও 2টি জাহাজ আসছে আগামীকাল। দিদারুল ইসলাম, নাগরিক, চট্টগ্রাম।